আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল। তো এই দেখতে পাচ্ছ এখন আমি ব্লগটা করছি গাড়ি থেকে। আর এখানে দেখতে পাবে না কিছু, এটা আমি এখন আছি কোনা মোড়ে, এখান থেকেই ব্লগটা শুরু করলাম। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা যে কোথায় যাচ্ছি। তো রাত্রিবেলা বেরোচ্ছি, এখন বাজে রাত 12:10, মোটামুটি 12টার সময় বেরিয়েছি। 12 ঘন্টা মতো এস্টিমেটেড সময় আছে, মানে সকালে 12টার সময় আমরা ঢুকবো। তো দেখা যাক যে আমাদের জার্নিটা রাত্রিবেলা কেমন হয়। কারণ রাত্রিবেলা গাড়ি নিয়ে এর আগে একবার গেছিলাম, সেভাবে ব্লগ আমি দিতে পারিনি। তো আজকে আমি ব্লগেতে তোমাদেরকে দেখাবো টোটাল রোড কন্ডিশনের কি আছে নেতারহাট যাওয়ার জন্য, লোধাশুলি জঙ্গল হয়ে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি এই ধুলাগড় টোল প্লাজাতে। তো ওই আরেকটা যে গাড়ি আছে যেটা বলছিলাম, ওই গাড়িটার সাথে তোমাদের মিট করা হলো না, এবার করাবো। ওই গাড়িটার জন্য এখানে ওয়েট করছি। আর দেখতে পাচ্ছ এই হলো টোল প্লাজা, রাত 12:30 বাজে। তো রাত্রিবেলার জার্নি কেমন হয় সঙ্গে থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। এই যে দেখো এই গাড়িটাতে আছে 6 জন, দেখে দাও মুখগুলো। আরে একটা অন্য গাড়ি দেখে আমি তার পেছনটা নিয়ে নিয়েছি। একে তো চেনই। আর এই যে দেখে নাও 6 জন আছে গাড়িটাতে, মোটামুটি পুলিশে ধরলে মোটা টাকা একটা কেস আছে। তো ঠিক আছে, যাই হোক, কোনো চিন্তা নেই। তো বন্ধুরা আমরা এখন কভার করেছি 176 কিলোমিটার। তো এখন আছি আমরা লোধাশুলি। এই এখানে একটুখানি এসেছি, এখানে চায়ের অর্ডার করা হয়েছে। এখানে প্যারাসিটামল দিয়ে দেবে তো। মাথা যন্ত্রণা হচ্ছে কি বলছিস রে? এক্ষুনি খেয়ে নে প্যারাসিটামল। বল, এখানে ডিগির মধ্যে আছে, তা ডিগির আমার লাল সাইড চেনটায় আছে। তো এখনো বাকি মোটামুটি 400 কিলোমিটার মতো। ভালো এই জায়গায় কি পড়েছে একটা। বন্ধুরা আমরা সারা রাত ড্রাইভ করে এখন বাজে 6:16, দেখে নাও। আর এখানে আমাদের ডিস্টেন্স বাকি আছে 224 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 50 মিনিট। তো এই রোডের ধারে একটুখানি দাঁড়িয়ে আছি, একটু চায়ের আয়োজন হলো, মানে চা পান করলাম। আর আমাদের আরেকটা গাড়ি আছে, সেই গাড়িটা অনেকটা পিছিয়ে গেছে, যার জন্য আমরা এখানে একটুখানি ওয়েট করছি। দেখে নাও ঠিক এই জায়গাটা। আর এইখানটা করে আছে চন্ডিল রেঞ্জ, দেখা যাচ্ছে কি জানি না, তবে এটাই হলো চন্ডিল রেঞ্জ আছে। আমরা যে রুটটা নিয়েছি সেটা হলো তোমার খড়গপুর হয়ে লোধাশুলি হয়ে আমরা রুটটা নিয়েছি। তবে এখান দিয়ে কলকাতা থেকে গেলে 3 দিক দিয়ে যাওয়া যায়। এটা হলো লোধাশুলি, আর একটা হয় বর্ধমান দিয়ে, বর্ধমান দুর্গাপুর আসানসোল হয়ে, আর একটা যাওয়া যায় সেটা হলো তোমার বাঁকুড়া হয়ে। তো এই রুটটাই মোটামুটি বেস্ট রুট এখনও পর্যন্ত। তো তোমরা যদি আসো, তো রোডে আসো, বাই রোড, বাইক কিংবা কারে, তাহলে তোমরা এই রুটটা অবশ্যই নিও। আর এখানকার রোডের কন্ডিশন মোটামুটি খারাপ নয়, ভালোই রোডের কন্ডিশন আছে, তবে একটু সাবধানে চালাতে হবে, এটাই হলো মেন ব্যাপার। তো বন্ধুরা সকালে আলো ফুটে গেছে, আর এখন বাজে 7:35, সকাল 7:30 বাজে মোটামুটি। আর ওয়েদার বলতে এখন মোটামুটি এখানে পুরো ক্লাউডি ওয়েদার আছে। এখন ওই চেন্নাইয়ের যে একটা সাইক্লোন আছে তার জন্য এখানে ওয়েদারটা খারাপ। আর ঠান্ডা সেরকম নেই বললেই চলে, যেরকম ভেবেছিলাম ঠান্ডা হবে সেরকম ঠান্ডা নেই। আর আমরা এখনও পর্যন্ত ড্রাইভ করেছি 400 কিলোমিটার্স মতো, আর এখনও বাকি আছে 170-75 কিলোমিটার মতো এখনও বাকি আছে। তো আমাদের যেতে সময় দেখাচ্ছে এখনও 4 ঘন্টা মতো। আর এখানে একটুখানি আমরা টিফিন ব্রেক নিয়েছি। এই যে দেখে নাও জায়গাটা, এটা টোল প্লাজা আছে, মহুলিয়া টোল প্লাজা। আর স্পেসটা বেশ বড়, আর এখানে অনেকগুলো দোকান আছে। তো আমরা এই দোকান থেকেই আমরা একটুখানি টিফিন ব্রেক নিয়েছি। তো ভালোই লাগছে ট্রিপটা, তবে নাইটে ড্রাইভ করে না একটু যেটা ব্যাপার হলো, একটু ঘুমটা একটু নষ্ট, মানে আমাদের চালাতে একটুখানি হচ্ছিলো, কিন্তু আমরা কোনো রিস্ক নিইনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এসেছি। তো ওই জন্য একটু সময়টা বেশি লাগলো। আর ট্রিপ এখনও পর্যন্ত তো ঠিকঠাকই যাচ্ছে। এই হলো অবস্থা, দেখে নাও। আর এই দেখো এখানে অলওয়েজ তন্দুরি চা হচ্ছে, এই যে মাটির হাঁড়িতে এখানে চা হচ্ছে। এই চাটা পুরো একদম তন্দুরি চায়ের মতনই টেস্ট, লাইভ তন্দুরি। আর এখানে আমাদের আন্টি ডিমের টোস্ট বানিয়ে দিচ্ছে, 40 টাকা করে দাম, ডবল ডিমের টোস্ট।
আর চা হলো 10 টাকা করে, তন্দুরি চাই বলা যায়, এটা 10 টাকা করে। আবার কি তো বন্ধুরা, এটা হলো আমাদের নেতারহাট যাওয়ার লাস্ট টোল গেট। তো এটাই হলো নেতারহাটের শেষ টোল গেট। মোটামুটি আমরা টোল ক্রস করেছি প্রায় 8টা, আর টোলের টোটাল কস্ট লেগেছে আমাদের এখনও পর্যন্ত 750 টাকা পার হয়ে গেছে। তো এই টোলটার নাম হলো পিসকামোর টোল প্লাজা, এটা হলো NH 43। তো এখন আছে এই গুমা যে রোডটা আছে ওইখানে আছি। তো এখানে একটু ফুয়েল আপ করে নিলাম। এখানে ঝাড়খণ্ডের তেলের লিটার হলো 97 টাকা। তো যেহেতু পাহাড়ের দিকে যাবো সেই জন্য একটুখানি ফুল ট্যাঙ্কটা করিয়েই রাখলাম। এই যে BPCL। তো এখনও পর্যন্ত আমি গাড়িতে এখন ভরলাম 2300 টাকা, আর তার আগে ভরেছি আমি গাড়িতে ওই 2800 টাকার মতো। এখনও পর্যন্ত এইটাই তেল ভরেছি। বন্ধুরা, নেতারহাট যাওয়ার দুটো রাস্তা আছে। ওই একটা মন্দির আছে, মন্দির থেকে তোমরা ডান দিকে চলে যাবে, সেটা তোমরা লোহার ডাঙ্গা হয়ে চলে যাবে। আর লেফটের যেটা আছে সেটা হলো গুমনা হয়ে যাচ্ছে। তো ঘাগরা না, ওটা গুমনা নাম বলবে, গুমনা ডিস্ট্রিক্ট। তো তোমরা চেষ্টা করবে যে লোহার ডাঙ্গা হয়ে যাওয়ার, কারণ এই রোডটা এখানকার লোকাল যারা আছে তারা বললো যে এই লোহার ডাঙ্গা রোডটাই বেশি সুন্দর রোড, আর ডিস্টেন্সটা একটু বেশি, যে রোডটা তোমরা সুন্দর পাবে। বন্ধুরা, আমরা এখন আছি লোহার দাগা মোড়েতে। এই দেখতে পাচ্ছ ওই সামনে মোড়টা আছে, ওই সামনে থেকে আমরা লেফট নিয়ে নেবো। লেফট চলে যাচ্ছে একদম ডাইরেক্ট নেতারহাট। তো এখনও পর্যন্ত পাহাড়ে ওঠা শুরু হয়নি, তো পাহাড়ে ওঠা শুরু হবে এখনও কিছুটা পর। এখনও বাকি আছে আমাদের 80 কিলোমিটার। তো এখানে একটা জাস্ট ব্রেক নিলাম, আর আমাদের একটা ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, এখন আর একটা হচ্ছে। এখানে আমরা পেলাম ছোলে বটরে, ধোসা, তারপর একটা হালকা মিষ্টি। নেতারহাট আর মাত্র বাকি 43 কিলোমিটার, আর আমরা পাহাড় পেয়ে গেছি। ছোট ছোট ইনক্লাইন আছে, আর কার্ভগুলো সেই পাহাড়ি কার্ভ। মোটামুটি সবার ঘুম হয়ে গেছে, সবাই এখন উঠে পাহাড়টা এনজয় করছে। আর রোডটা শুধু একবার দেখো, জঙ্গলের সামনে দিয়ে, আলাদাই মজা, আলাদাই মজা। এই জন্য সেই পুরো সিকিমের সিন মনে পড়ে যাচ্ছে। তো এখন আমরা এখনও পর্যন্ত কভার করেছি 531 কিলোমিটার, আর এখন বাজে 11:50, আর আমাদের পৌঁছানোর টাইম আছে পুরোপুরি 1টার সময়। তো টায়ার্ড মোটামুটি হয়েছিলাম, আবার টায়ার্ডনেসটা কেটে গেছে। একটা কি খেলাম জানো ওখানে, কি খেলাম? হ্যাঁ, ছোলে বাটুরে খাবার পরে টায়ার্ডনেসটা কেটে গেছে। হ্যাঁ, তো ব্রেকফাস্টটা একদম খুবই বাজে একদম হয়েছে। তো ভিডিওতে তো দেখলে যে ওইখানটা করে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। ড্রোন এক্সপার্ট এবার ড্রোন ওড়াবে, সায়নে ড্রোনের সেটিং করছে। ঠিক আছে, এইখানে নদীটা খুবই ভালো ভিউ আছে, এটা আপনাদের ড্রোন শটটা দেখানো হবে। আপনারা ভিডিওতে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন, আর একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।
যেটা দেখছো এটা হলো কোয়েল রিভার। জলটা কমে গেছে কিন্তু পাথরগুলোর জন্য দারুণ লাগছে। ড্রোন শটটা তোমরা দেখলে, তো ড্রোন শটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই জঙ্গলটা দেখো কত ফাইন লাগছে, রাস্তাটাও কত ফাইন লাগছে। তো বন্ধুরা আমরা নেতারহাট এখনও ঢুকতে পারিনি, এখন বাজে 12:51। কতগুলো স্পট ছিল, ওই স্পটে আমরা দাঁড়িয়ে কয়েকটা ড্রোন শট নিলাম। ড্রোন শট নেওয়ার পর দেখলে ড্রোন শটগুলো কেমন হয়েছে। তারপর ওই হই হট্টগোল করতে করতে, গসিপ করতে করতে আমাদের ওখানে আবার আধ ঘন্টা সময় কেটে গেল, আর আধ ঘন্টারও বেশি সময় কেটে গেল। তবে এই মাত্র আমরা পাহাড়ে উঠতে শুরু করেছি। এই যে 22 কিলোমিটার থেকে মোটামুটি নেতারহাটের পাহাড় শুরু হয়ে গেল। এবার আমরা 22 কিলোমিটার ধরে আমরা পাহাড়ে উঠবো, আর এখনও 43 মিনিট সময় লাগবে। আর এই দেখো পুরো একদম দার্জিলিংয়ের মতো ফিল আছে, পাহাড়ি রাস্তা, পুরো দার্জিলিংয়ের মতো ফিল তোমরা নেতারহাটে পেয়ে যাবে। আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমাদের একটা গাড়ি আছে এখন একটু পিছনে আছে, ওদের ওই গাড়িটাতে 6 জন যাবে বলছে। যাক 6 জন, আমরা সেজন্য আবার 3 জন, আমরা যেমন প্রথমে স্টার্ট করেছিলাম সেরকম 3 জনই আমরা আছি। লরিগুলো এখানে চাপের ব্যাপার, রাস্তাটা এমনি একটুখানি সরু আছে, আর লরিগুলো একদম চেপে দিয়ে পুরো নামছে। এই বানর এখানে বাঁদর। তো বন্ধুরা লোদ ওয়াটারফলস চলে যাচ্ছে এইদিকে, আর আমরা যাব নেতারহাট। আর এটা হলো ওই নেতারহাটের গেট, দেখে নাও। এখান থেকে নেতারহাট আর 7 কিলোমিটার মোটামুটি দেখাচ্ছে। তো বন্ধুরা আমরা ফাইনালি নেতারহাট চলে এসেছি, আর এখানে আমরা একটা হোটেল নিয়েছি, দেখে নাও, হোটেল প্রকাশ। তো এখানে আমাদের রেন্ট পড়েছে ওই 4খানা রুম 4500 টাকায়। তো মোটামুটি কমের মধ্যেই হয়ে গেছে, যেটা আশা করেছিলাম মোটামুটি সেই রকম রেটই হয়ে গেছে। আর রুমের কন্ডিশন খারাপ নয়, মোটামুটি ভালোই রুমের কন্ডিশন। আর এই হলো দেখে নাও, এটা হলো একদম হিল টপ নেতারহাটে, একদম হিল টপ। এটা একদম পুরো সাজানো একটা প্লেস, পুরো খুব ভালো জায়গা, আর বেশ ভালো ঠান্ডা আছে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়ে নিয়েছি একটা রুম, যে রুমের ভাড়া হলো ওই মোটামুটি বলা যায় 1200 টাকা এরকম। এই হলো, আমরা 3 জন থাকবো। এখানে একটা এক্সট্রা পিলো আসবে আর একটা ব্ল্যাঙ্কেট আসবে। আর এখানে তোমার আছে একটা বাথরুমটা মোটামুটি পরিষ্কার, গিজারও আছে। আর মোটামুটি এই রেটের মধ্যে এই রুম মোটামুটি ঠিকঠাকই আছে। হ্যাঁ, যারা ফ্যামিলি আছে তাদের জন্য এটা হয়তো কম হতে পারে, কিন্তু আমাদের জন্য একদম ইকোনমিক্যাল রুম আছে এটা পুরো। এখানকার পরিবেশটা মোটামুটি বেশ শান্ত প্রকৃতির। তো রাস্তাঘাটটা একদম চওড়া রাস্তা আছে, চারিদিকেই চওড়া রাস্তা। আর আমরা এখন বাজে 3:30, 3:40 এরকম হবে একটা। এখন আমরা এসেছি এখানে লাঞ্চ করতে। তো লাঞ্চ কি পাবো জানি না, এই যে এটাতে এসেছি, হট অ্যান্ড স্পাইসি। এই প্রপার্টিটা ঠিক এরকম, যেখানে যে কটা জায়গা আছে সে কটাই বেশ স্পেসিয়াস জায়গা আছে। गर्म पानी में नहीं छोड़ेगा? गर्म पानी नहीं होगा, इधर नहीं होता? होता है बट अभी नहीं है। कब होता है? আজকে আমাদের बाजार के दिन में নাইটে ডিনারের প্ল্যান হচ্ছে দেশি মুরগি কষা আর হচ্ছে রুটি। বন্ধুরা আজকে প্রচুর টায়ার্ড ছিলাম, সন্ধ্যে 7টা থেকে ঘুমাচ্ছি। আজকে আর সেরকম কোথাও যেতে পারিনি। তো আজকে এদিক ওদিক করতে করতে দেখলে যে রান্নাটার মানে মুরগি কিনে দেওয়ার পরে এসে ঘুমিয়ে পড়েছি। এখন বাজে দেখো 11:49, আর ঘরের বাইরে আওয়াজ হচ্ছে। জাস্ট একবার দেখবো আমি কি কেসটা কি হচ্ছে। ও গাইস, আমাদের ঘরের বাইরে কুকুর কি সব খাচ্ছে। গাইস জাস্ট একবার দেখে নাও। গাইস গাইস আমরা সব করে রেখে এখানে সব খেয়ে রেখেছি চিকেন, এখানে কুকুর এসে খাচ্ছে। গাইস গাইস দেখো গাইস
কুকুরে কি করে গেছে গাইস, দেখো শুধু একবার। তো বন্ধুরা, আমরা চিকেন দেশি চিকেন রান্না করে এসে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে বাইরে ডাস্টবিনে তো বার করে দিয়েছি, আর এই কুকুরটা ডাস্টবিনে সব বার করে খেয়ে নিয়েছে। তো যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো আজকের সারাদিনে কিছু দেখাতে না পারলেও জার্নিটা কিন্তু আমি দেখেছি যে নাইটে জার্নি করে কিভাবে তোমরা নেদারহাট পৌঁছাবে। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, গুড নাইট।